সামগ্রিকভাবে পলিথিন আমাদের ক্ষতি ছাড়া লাভের কোনো কিছু করে না, যার জন্য আমরা এই অল্প সময়ের জন্য আমাদের কাজের সুবিধার্থে এই পলিথিন আমরা ব্যবহার করব না। সেই জন্য আমরা এই এলাকাতে লিফলেট বিতরণের মাধ্যমে তাদেরকে সচেতন করতে সচেষ্ট হচ্ছি এবং তারাও আমাদের ডাকে সাড়া দিচ্ছে এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ যে এখন থেকে তারা কাগজের ঠোঙা অথবা পাটের ব্যাগ, কাপড়ের ব্যাগ এগুলো ইউজ করবে এবং ওগুলো নিয়েই বাজারে আসবে। এবং আমরা যারা বিক্রেতা আছে ওনাদেরকে উৎসাহিত করেছি যাতে ওনারা অন্যান্য পণ্যের পাশাপাশি কাগজের ঠোঙা, পাটের ব্যাগ এবং কাপড়ের ব্যাগ এখানে রাখে ক্রেতা সাধারণ যাতে নিজেরা এটা ক্রয় করে নিতে পারে এবং এটা বারবার ব্যবহার করতে পারে, তাতে গ্রাহকেরও সাশ্রয়ী হবে। এবং আমাদের এই অভিযান চলমান থাকবে। আমরা পুরো মাস জুড়ে জনসচেতনতা গড়ে তুলব। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং আমাদের সাথে রয়েছে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি। আমরা যৌথভাবে এই অপারেশনটা পরিচালনা করব এবং পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে আমরা এদেরকে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা গ্রহণ করব, যেহেতু ওনারা আমাদের কথা দিয়েছে এর পরবর্তীতে ওনারা আর পলিথিন ব্যবহার করবেন না। পলিথিন বাজারজাতকরণের ক্ষেত্রে আমাদের যেটা মেসেজ সেটা হচ্ছে আমরা পাশাপাশি যেখানে পলিথিন প্রস্তুত হচ্ছে সেগুলোর তালিকা করা হচ্ছে এবং পরিসংখ্যান নেওয়া হচ্ছে। স্বাস্থ্য পরিবেশ অধিদপ্তর থেকে সহ আমরা বিভিন্ন ধরনের ডাটা পাচ্ছি এবং সেখানে তাদেরকেও আমরা সেম মেসেজটা দিচ্ছি। আজকে মেসেজটা ওনাদের জন্য, ওনারা যাতে এটা বাজারজাত না করেন এবং ভবিষ্যতে আমরা যখন এটা আইনি ব্যবস্থা গ্রহণ করব তখন প্রস্তুতকারক যে কোম্পানিগুলো আছে সেখানেও আমরা অভিযান পরিচালনা করব এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বাট এখন অল্টারনেটিভ যে আমাদের কর্মসংস্থান, তারা নিজেদের কর্মসংস্থান নিজেরা বেছে নিতে পারে, পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কর্মের সাথে যাতে তারা সম্পৃক্ত না থাকে, এই সুযোগটা আমরা দিচ্ছি। আমি লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম, উপ অধিনায়ক র্যাব 1।